শিখলেন ভঙ্গুর আজকে সেটার প্রমাণ দিয়ে দিয়েছে। বারবার কিন্তু সাধারণ জনতা থেকে সাধারণ ছাত্রছাত্রীরা উল্লেখ করেছে এই সরকারকে আসলেই সবাই হেল্প করছে, আমরাও হেল্পের পথে ছিলাম। অতি দুঃখের সাথে একটা বিষয় জানাই, আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আপনারা জানেন না, একটু তারপরে চলমান ছিল, একটু দ্রুত বলেন। শেষ করেছে কিভাবে জানেন? তারা শুধুমাত্র একটি মূলা ঝুলিয়ে। এই নাটকটা কতদিন চলবে? আওয়ামী আজকে ট্রেনে কি আপনারা কোনো হামলা করেছিলেন? ট্রেনে না, আমাদের কারা করছে? হামলা করেনি। ট্রেনের যে হামলার বিষয়টা একদম সুস্পষ্ট হয়ে বলে দেই, আমাদের কর্মসূচি ঘোষণা করা ছিল 4 দিন আগে থেকে। মিডিয়া জানতো, সব জায়গায় কর্মসূচি ঘোষণা ছিল এবং পুলিশ থেকে শুরু করে ডিজিএফএ থেকে শুরু করে সবাই এটা নিয়ে আলোচনা করেছে। তারা সবাই অবগত ছিল আমাদের প্রোগ্রাম হচ্ছে। আনফরচুনেট তারা সিদ্ধান্ত না জেনে আমরা যখন দাঁড়িয়ে গেলাম, নির্ধারিত টাইমে যখন রেল লাইনের উপর দাঁড়িয়ে গেলাম, আমাদের 4000 স্টুডেন্ট সেখানে দাঁড়ানো, সেই অবস্থায় রেল এসে দ্রুত গতিতে উপর দিয়ে চলে যাচ্ছিল। আমাদের 12 জন আহত, শিক্ষার্থী 12 জন আহত। সেই অবস্থায় আমাদের ভেতর যারা আহত হয়ে জীবন বাঁচানোর জন্য ফেরত আসে, তাদের ভেতর হয়তো ক্ষুব্ধ হয়ে কেউ এই কাজটি করে থাকতে পারে। আমরা এটার জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় আপনাদেরই ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে, আপনাদেরই ভাই বোন। কালকে ট্রেন চলতে দিচ্ছেন না আপনারা? শুধু কাল নয়, আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী আমরা যখন এটা কর্মসূচি ঘোষণা করি, অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছি। রাষ্ট্র যতদিন আমাদের সাথে তাল বাহানা করবে, যৌক্তিক সিদ্ধান্তে আসবে না, ততদিন এই আন্দোলন চলমান থাকবে। এবং কখন, কোথায়, কিভাবে হবে এটা একমাত্র আমরা সময় নির্ধারণ করে বলবো। কার কাছে প্ল্যানও শেয়ার করছি না। আপনার নামটা? আমি মাহমুদুল হাসান। থ্যাংক ইউ। প্রকাশ করেছিলেন, প্রেস প্রকাশ করেছিলেন। প্রকাশ করার পরে তিনি সেই প্রেসটি রিলিজ করার আগেই কোনো একজন ব্যক্তির একটি ফোনের কারণে সেই প্রেসটি রিলিজ করা থেকে বিরত থাকেন এবং আমরা তার প্রতিবাদে তাদেরকে জানাই যে আপনারা কেন এটা রিলিজ করলেন না এবং এটা আসলে কোন ধরনের চক্রান্তের মধ্যে আপনারা আমাদেরকে ফেলছেন। আমাদের এই যে তুমি করে যে 12,000 শিক্ষার্থী তারা আজকে আন্দোলন করেছে, তাদের পক্ষ থেকে আমরা এখানে 14 জন এসেছি এবং আপনারা কি চান যে এই 14 জন একটা আসামির মতো হয়ে আমাদের ক্যাম্পাসে যাক? কারণ আপনারা যেহেতু এখানে একটি প্রেস রিলিজ লিখার পরে সেটাকে রিলিজ করলেন না কোনো একজন ব্যক্তির ফোনের কারণে, অর্ডারের কারণে বা সুপারিশের কারণে, সেই জায়গা থেকে আমরা অনেকটা আসামের মতো হয়েছি। কারণ হচ্ছে আপনারা যে কাজটি করেছেন আজকে, সেই কাজের জন্য পৃথিবীর যে 12,000 শিক্ষার্থী তাদের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। কেন আসলে আমরা আজকে এখানে আসলাম তাদেরকে রেখে, এবং কেন আপনারা আমাদের সঙ্গে এরকম একটা মূলা জড়ানো খেলা খেললেন? সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আপনারা যে কাজটি করেছেন সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি এই বিষয়টির কারণে। শিক্ষা মন্ত্রণালয় জিনিসটা কি হয়েছিল আমি বুঝি নাই, যে প্রেস লিস্টটা কে দিল, কারা দিল, আর কোথায় কি করলো? আমরা যখন তাদেরকে আমাদের এই যে শিক্ষা মন্ত্রণালয়, যিনি এখন দায়িত্বপ্রাপ্ত আছেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি অসুস্থ, তারপরে তো যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তাকে আমরা আমাদের দাবিটা বুঝিয়ে বলি যে ঢাকা উত্তরে একটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি নেই, যেটা হচ্ছে সাধারণ পাবলিক ইউনিভার্সিটি, সেটা নেই। এবং হচ্ছে আমাদের যে যুক্তিগুলা তার কাছে তুলে ধরার পরে তিনি খুবই ওয়েলডেন কনভেন্স হয় এবং কনভেন্স হওয়ার পরে তিনি হচ্ছে সিদ্ধান্ত দেন যে তোমাদের এই বিষয়টি নিয়ে একটি কমিটি করা হবে 2 সময়ের মধ্যে, 3তম দিবসের মধ্যে। এবং তিনি আমাদেরকে বলেন এই কমিটির ব্যাপারে একটি প্রেস এখন রিলিজ হবে এবং তিনি প্রেসটি লেখার জন্য অর্ডার করেন। আমাদেরকে এটা নিশ্চিত করেন যে প্রেসটি লেখা হচ্ছে এবং লেখাও হয়। লেখার পরে তিনি নিজেও স্বীকার করেছেন প্রেসটি লেখা হয়েছিল। লেখার পরে সেটা রিলিজ করা হয়নি শুধুমাত্র এই কারণে যে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা মহোদয় তিনি ফোন করেছিলেন যে 6 কলেজ নাকি আন্দোলন নামবে, যেটা আমাদেরকে বিশ্ববিদ্যালয় করার জন্য কমিটি করা হয়। সেই জায়গা থেকে তিনি প্রেসটা রিলিজ করেন নাই। এখন কথা হচ্ছে, বাকি 6 কলেজ কি রাষ্ট্রের 1ম শ্রেণীর নাগরিক? আমরা কি 3য় শ্রেণীর নাগরিক? সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা রাষ্ট্রের যেই পর্যায়ের নাগরিক, বাকি 6 কলেজের সেই পর্যায়ের নাগরিক, তারাও সেই পর্যায়ের নাগরিক। সেই জায়গা থেকে বাকি 6 কলেজের বা কোনো একজন ব্যক্তির অর্ডার বা সুপারিশে এ ধরনের কাজ শিক্ষা মন্ত্রণালয় করতে পারে না। এখন আপনারা এখান থেকে কি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন? আপনার পরবর্তী কর্মসূচি কি? তারা আমাদেরকে যেটি বলেছে যে আগামীকাল
4 জন প্রতিনিধি তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা এবং হচ্ছে শিক্ষা উপদেষ্টা যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন উনি সহ আরো একজন এবং 4 জন বসবেন, উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আসলে আমাদের দাবিটা কিরকম এবং দাবির বিষয়ে তারা কি আলোচনা করছেন, কি করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে তারা এখানে এনে অর্থাৎ হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে তারা এখানে নিয়ে আসবেন, তারা গ্রহণ করবেন, আমাদেরকে এই সিদ্ধান্তটি জানাবেন যে আসলে কি সিদ্ধান্ত হইল। তো আমরা এখান থেকে এই সিদ্ধান্ত নিচ্ছি যে তিতুমিরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তাদের যে এই যে মূলাধনের খেলা, এই খেলা খেলতে হয়েছে এবং তারা তিতুমির ক্যাম্পাসকে ক্লোজ ডাউন তিতুমির ঘোষণা করেছে এবং তারা তিতুমির ক্যাম্পাসে কোনো ধরনের পরীক্ষা এবং ক্লাস চায় না, অর্থাৎ তিতুমির ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো পরীক্ষা এবং ক্লাস হবে না। সড়ক অবরোধ বা অন্য কর্মকাণ্ড আমাদের চলমান কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু মহাখালী সেটি চলমান থাকবে এবং আগামীকাল হবে। আমি স্পষ্ট করছি আবারও আগামীকাল থেকে ক্লোজ ডাউন তিতুমির, অর্থাৎ তিতুমির কলেজে কোনো ধরনের পাঠদান এবং পরীক্ষা চলবে না এবং সেই সাথে আমাদের চলমান কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু মহাখালী চলমান থাকবে বেলা 11টা থেকে 4টা পর্যন্ত। ট্রেন লাইন এবং যথারীতি আমাদের যেটা ঘোষণা করা হয়েছিল এখানে সড়ক এবং রেল যোগাযোগ আদালত থাকবে। কালকে কয়টা থেকে শুরু করবেন আপনারা? সকাল 11টা থেকে 4টা পর্যন্ত। আচ্ছা, আপনার নামটা বলেন। আমিনুল ইসলাম। জি, আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আপনি বলবেন? আমরা একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই। 6 কলেজ এবং তিতুমির, আপনারা যেভাবে লিখেন 7 কলেজ না, তিতুমিরের দাবি আলাদা, সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রী সাহিত্য সংস্থা। আর বাকি 6 কলেজ যেটা, ওটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমাদের একটা ইউনিভার্সিটি চাচ্ছে, তারা 6 কলেজ বলে। আমাদের সাথে তাদের কোনো ক্লাস বা সংঘর্ষ নাই। ওনারা ওনাদের দাবিতে অটল, আমরা আমাদের দাবিতে অটল। ওনাদেরকে আমরা পূর্বে অনেক আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, তারা আমাদের ভাইয়ের বন্ধু এবং আমরা আমাদের দাবি হচ্ছে শুধু তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় চাই এবং 6 কলেজের যে দাবিটা ওনারা ওনাদের আন্দোলন করুক কিংবা ওনাদের যদি দাবি মেনে নিতে পারে এটা ওনাদেরকে আমরা ওনাদের সাথে বিরোধিতা করবো, তারা আমাদের বাইরে। এবার আসি আমাদের শিক্ষা মন্ত্রণালয়, এখানে মন্ত্রণালয় ডাকা হয়েছে যখন আমরা এখানে বারাসাত টু ব্যারিকেড করতেছিলাম, তো আমরা প্রথমে বলছি ওনারা যেতে হবে। যে ভঙ্গুর আজকে সেটার প্রমাণ দিয়ে দিয়েছে। বারবার কিন্তু সাধারণ জনতা থেকে সাধারণ ছাত্রছাত্রীরা উল্লেখ করেছিল এই সরকারকে আসলেই সবাই হেল্প করছে, আমরাও হেল্পের পথে ছিলাম। অতি দুঃখের সাথে একটা বিষয় জানাই, আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আপনারা জানেন, একটু দাঁড় করাতে বলেন, চলমান ছিল, একটু দ্রুত বলেন। শেষ করেছে কিভাবে জানেন? তারা শুধুমাত্র একটি মূলা ঝুলিয়ে। এই নাটকটা কতদিন চলবে? আজকে ট্রেনে কি আপনারা কোনো হামলা করেছিলেন? ট্রেনে না, আমাদের কারা করছে? হামলা করেনি। ট্রেনের যে হামলার বিষয়টা একদম সুস্পষ্ট হয়ে বলে দেই, আমাদের কর্মসূচি ঘোষণা করা ছিল 4 দিন আগে থেকে, মিডিয়া জানতো, সব জায়গায় কর্মসূচি ঘোষণা ছিল এবং পুলিশ থেকে শুরু করে ডিজিএফএ থেকে শুরু করে সবাই এটা নিয়ে আলোচনা করেছে, তারা সবাই অবগত ছিল আমাদের প্রোগ্রাম হচ্ছে। আনফরচুনেট তারা সিদ্ধান্ত না জেনে আমরা যখন দাঁড়িয়ে গেলাম, নির্ধারিত টাইমে যখন রেল লাইনের উপর দাঁড়িয়ে গেলাম, আমাদের 4000 স্টুডেন্ট সেখানে দাঁড়ানো, সেই অবস্থায় রেল এসে দ্রুত গতিতে উপর দিয়ে চলে যাচ্ছিল। আমাদের 12 জন আহত, শিক্ষার্থী 12 জন আহত। সেই অবস্থায় আমাদের ভেতর যারা আহত হয়ে জীবন বাঁচানোর জন্য ফেরত আসছে, তাদের ভেতর হয়তো ক্ষুব্ধ হয়ে কেউ এই কাজটি করে থাকতে পারে। আমরা এটার জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে তিতুমির বিশ্ববিদ্যালয়, আপনাদেরই ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে, আপনাদেরই ভাই বোন। তার মানে কালকে ট্রেন চলতে দিচ্ছেন না আপনারা? শুধু কাল নয়, আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী আমরা যখন এটা কর্মসূচি ঘোষণা করি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছি। রাষ্ট্র যতদিন আমাদের সাথে তাল বাহানা করবে, যৌক্তিক সিদ্ধান্তে আসবে না, ততদিন এই আন্দোলন চলমান থাকবে এবং কখন কোথায় কিভাবে হবে এটা একমাত্র আমরা সময় নির্ধারণ করে বলবো, কার কাছে প্ল্যানও শেয়ার করছি না। আপনার নামটা? আমি মাহমুদুল হাসান।
আলাদা, সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রী সাহিত্য সংস্থা। আর বাকি 6 কলেজ যেটা, ওটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আলাদা একটা ইউনিভার্সিটি ছাত্রী। তারা 6 কলেজ বলে আমাদের সাথে তাদের কোনো ক্লাস বা সংঘর্ষ নাই। ওনারা ওনাদের দাবিতে অবল, আমরা আমাদের দাবিতে অটল। ওনাদেরকে আমরা পূর্ব অনেক আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, তারা আমাদের ভাই বন্ধু। এবং আমরা আমাদের দাবি হচ্ছে শুধু তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় চাই। এবং 6 কলেজের যে দাবিটা, ওনারা ওনাদের আন্দোলন করুক, কিংবা ওনারা ওনাদের যদি দাবি মেনে নিতে পারে, এটা ওনাদেরকে আমরা ওনাদের সাথে বিরোধিতা করবো, তারা আমাদের বাইরে। এবার আসি আমাদের শিক্ষা মন্ত্রণালয়, এখানে মন্ত্রণালয় ডাকা হয়েছে যখন আমরা এখানে মাদ্রাসা 2 ব্যারিকেড করতেছিলাম। তো আমরা প্রথমে বলছি ওনারা যেতে হবে, ওনারা এক প্রকার রাজি ছিলেন, পরে যাক আমাদেরকে অনেকবার বলার পর ওনাদের সংস্থাগুলো, তো আমরা আসছি। এখানে আসার পরে ওনারা আমাদেরকে প্রথমে বললেন আপনার আমাদের জন্য কমিটি গঠন করবে, যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য কমিটি গঠন করা বাস্তবায়ন করবে। ওনারা এটা বলার পর ঠিক 20 মিনিট পরে আমরা যখন ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম, 20 মিনিট পরে আমাদেরকে ওনারা জানালেন যে এটা প্রেস দেওয়া যাবে না। না, ওই ব্যাখ্যা উনি দিয়েছেন। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে কালকে তাহলে আপনারা আলোচনাও করবেন, আন্দোলনও করবেন। হ্যাঁ, আমরা কালকে নির্দিষ্ট করেন, আমরা আগামী থেকে, অর্থাৎ আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দিব রাতে আমাদের কর্মসূচির তারিখটা খুব তাড়াতাড়ি। তবে আমাদের মাদ্রাসা 2 ব্যারিকেড কর্মসূচিটা কন্টিনিউ থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। সড়ক এবং রেলপথ আমাদের ব্যারিকেড থাকবে। কালকে কোনো আলোচনা হবে? কালকে ব্যাপার আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, আমরা রাতের ভিতরে সিদ্ধান্তটা জানাবো আপনাদের মিটিং। না না, উপদেষ্টাদের সঙ্গে বললেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে না, ওনারা এটা হচ্ছে ওনারা ওনাদের সাথে ইন্টারনাল একটা মিটিং করবে। মিটিং করার পর ওনারা আমাদেরকে তাদের যে সিদ্ধান্তটা ওটা জানাবেন। এবং আমাদের দাবি হলো ওনারা জানানোর পরে যদি আমাদেরকে ডাকে ঠিক আছে, কোনো সমস্যা। আর না হলে আমরা সর্বোচ্চ চাইছিলাম যে কি ওনারা ওখানে গিয়ে আমাদেরকে আনবেন, কিন্তু ওনাদের ডাকে আজকে আসি। যদি এরকম আবার হয় তাহলে তো আমরা আমাদের কন্টিনিউ আন্দোলনটা করি। আপনার নামটা ভাইয়া? আব্দুল হামিদ, আমি তিতুমির কলেজ রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স।